মুহূর্তে হাজির হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানার অন্তর্গত পঞ্চাননতলা মূল গ্রামে। আর যে পোর্টাল চ্যানেল জি কাটোয়ার তরফ থেকে এখানে বিশেষ করে সাধারণ দর্শককে সচেতন করার জন্যই এই ক্যাম্প খোলা হয়েছে বলে ইতিমধ্যেই আমরা জানতে পারছি। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রিয় দর্শক, সরাসরি এমবিএস নিউজের পক্ষ থেকে আপনারা সেই ছবি তুলে ধরলাম। জি কাটোয়ার তরফ থেকে যে ক্যাম্প করা হয়েছে বিশেষ করে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। যে সাধারণ মানুষকে বারবার বলা হচ্ছে গাছ লাগাতে, গাছ মারতে নয়। সাধারণ মানুষকে বারবার জানানো হচ্ছে এই জি কাটোয়ার তরফ থেকে যে যেখানে সেখানে প্লাস্টিক বর্জন করবেন না। সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে এই জি কাটোয়ার তরফ থেকে যে যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ফেলুন এবং আগামী দিনের ব্লাড ক্যাম্পের জন্য প্রস্তুতি হন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে পাশে থেকে মানুষের সহযোগিতার হাত বাড়াবার জন্যই সেই জি কাটোয়ার ক্যাম্প বলেই আমরা জানতে পারছি। আর আপনারা জানতে পারছেন জি কাটোয়া যে পোর্টাল চ্যানেল সর্বত্রই, শুধু কাটোয়া নয়, পূর্ব বর্ধমান নয়, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই এই জি কাটোয়া চ্যানেল চলে বলেই আমরা জানতে পারছি। এবং প্রত্যেকটা মানুষের হাতেই প্রিয় দর্শক এখন চলে এসেছে অ্যান্ড্রয়েড মোবাইল। আর এই মোবাইলের মাধ্যমে জি কাটোয়া আজকে তিল 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 করে একটু একটু করে অনেকটা বড় জায়গায় পৌঁছে গেছে বলে আমরা জানতে পারছি, প্রিয় দর্শক। আর সেই ছবি আমরা তুলে ধরছি ইতিমধ্যেই সরাসরি এমবিএস নিউজের মাধ্যমে। পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানা পঞ্চাননতলা মূল গ্রামে এই কর্মসূচি চলছে ইতিমধ্যেই আমরা জানতে পারছি। আর সেই সঙ্গে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে জি কাটোয়ার সম্পাদক রাহুল রায় ইতিমধ্যে আমাদের সঙ্গে আছে। প্রিয় দর্শক, তেনার কাছ থেকে আমরা কিছু জেনে নেবো। আচ্ছা রাহুল বাবু, আপনার কি এই হঠাৎ কি এমন হলো যে মেলা প্রাঙ্গণে জি কাটোয়াকে ক্যাম্প করতে হবে, এই পারপাসে আপনি কি বলছেন? নমস্কার, প্রথমে সকল দর্শকদেরকে অভিনন্দন জানাই। কারণ হচ্ছে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 5:30, মানে 5টা বেশি রাতে হয়ে গেছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সচেতন গ্রামে সচেতনতা বাড়ানোর জন্য মূল উদ্দেশ্য নেই গ্রামীণ এলাকায়। যেমন আমরা পঞ্চানন পুজো উপলক্ষে যেমন একটা মেলা বসে, বড় মেলা মাঠে যাতে মানুষ যাতে প্লাস্টিক না ফেলে, সেই কারণে বা গাছ লাগায়, মেলা মাঠটাকে সুন্দর পরিষ্কার, আগামী দিনে বর্তমান প্রজন্ম যাতে মাঠমুখী খেলা করতে পারে সেই জন্য। প্লাস রক্তদান শিবির এলাকায় যেন মানুষের রক্ত দিতে যেন ভয় পায়, সেই কারণে রক্তদান শিবির করা হবে না। স্বাস্থ্য শিবির, সচেতন সমস্ত বিভিন্ন রকমের প্লাস্টিক বর্জন, গাছ লাগানো সহ বিভিন্ন রকমের আমরা সমাজ সচেতনমূলক প্রচারণা এই ক্যাম্পে রেখেছি, মূল প্রধান এবারে রেখেছি। কিন্তু মানুষ তো সচেতন নয়, মানুষকে সচেতন করার জন্য আমরা এই ক্যাম্পের আয়োজন করি। আমাদের ক্যাম্পের মধ্যে পেয়েছিলাম বিডিও সাহেবকে, কারণ 2 ব্লকের বিডিও সাহেব তিনি ছিলেন, সহ এলাকার বিশিষ্ট সমস্ত বিভিন্ন ধরনের। আমার পাশেই বসে আছে রক্ত আন্দোলন কর্মী জয়দেব দাস, তার কাছ থেকে কিছু শুনে। জি কাটোয়ার সম্পাদক মহাশয়ের বক্তব্য, সেই সঙ্গে আমি যে কথাটা বারবার আপনাদের সামনে তুলে ধরছি, দর্শক, এমবিএস নিউজের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানার পঞ্চাননতলা মূল গ্রামে অনুষ্ঠিত হচ্ছে পুজো। আর এই পুজো নাকি প্রতি বছর ইতিমধ্যেই এই পুজো চলছে, প্রচুর মানুষের সমাগম এবং প্রচুর মানুষের ভিড়, চোরজোরে কেনাকাটা চলছে মেলার দোকানদারদের। সেই সঙ্গে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পুজো তলায় চলছে প্রচুর ভক্তদের হচ্ছে সমাগম। এবং যে ভক্তরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই পুজো তলায় ভক্তরা বিশেষ করে ঘোড়া দিয়ে মানসিক পালন করছেন বলেই আমরা সেই বারবার মানুষের সামনে এগিয়ে যায় এবং ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়াচ্ছি। সেই জয়দেব দত্ত মহাশয়কে পেয়ে গেছি, প্রিয় দর্শক, এমবিএস নিউজের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই সেই জয়দেব দত্তর বক্তব্য শুনবো। চলুন কি বলছে দেখা যায়, প্রিয় দর্শক, এমবিএস নিউজের পক্ষ থেকে। আচ্ছা জয়দেব বাবু, আপনি এই যে হঠাৎ এই জায়গায় জি কাটোয়ার ক্যাম্প থেকে শুরু করে আগামী দিনে প্রজন্মের ব্যাপারে কি বলছেন একটু বলুন। এবার আমি প্রথমেই ধন্যবাদ জানাবো জি কাটোয়ার সভাপতি শান্তনু দাস এবং সম্পাদক রাহুল রায়কে। কারণ এই গ্রামীণ এলাকায় এই যে পঞ্চাননতলার যে মেলা, আমরা শুনে আসছি যে 100 বছরের অধিক এই মেলা চলছে। এই মেলায় বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে। এই মানুষজনকে সচেতনতার বার্তা দিতেই কিন্তু জি কাটোয়ার এই উদ্যোগ। বিশেষ করে প্লাস্টিক বর্জন, জল অপচয় বন্ধ করা, হেলমেট পরে গাড়ি চালানো, গাছ লাগানো এবং সর্বোপরি রক্তদান করা। রক্তদান করলে মানুষের যেরকম প্রাণ রক্ষা হয়, পাশাপাশি যিনি রক্তদান করছেন তিনি অনেক বেশি সুস্থ সবল থাকেন। সুতরাং আপনারা সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে এসেছি যে আসুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, তাহলেই আমার পরিবেশ রক্ষা হবে, পরিবেশ ভালো থাকবে। পরিবেশ ভালো থাকলে আগামী প্রজন্ম ভালো দিশা পাবে।
প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই শুনলেন পরিবেশ ভালো রাখার জন্য যতটা বলার দরকার দাদা বললেন। সেই সঙ্গে আমি ফের যাব, অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এই জি কাটোয়ার সম্পাদক এবং সভাপতিকে। বিশেষ করে এইরকম একটা মেলা প্রাঙ্গণে জি কাটোয়া একদম নিচে থেকে যেমন তৈরি হয়ে একটু একটু করে বড় হয়েছে, ঠিক আবার নিচের মানুষের সঙ্গে এসে মিশে এই জি কাটোয়া যে পদ্ধতি চালু করেছে, আমরা এমবিএস নিউজের পক্ষ থেকে জি কাটোয়ার সম্পাদক রাহুল রায়কে নিশ্চিত ধন্যবাদ জানাবো। এত সোনার পঞ্চননতলার মূল গ্রামে যে পুজো প্রাঙ্গণে ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি বর্তমান জেলা ক্রীড়া প্রতিযোগিতার যে সম্পাদক তেনাকে পেয়েছি। আর সেই সম্পাদকের মশাইয়ের কাছ থেকে আমরা জেনে নেবো ইতিমধ্যে কিছু কথা। আমরা চলে যাব ইতিমধ্যে সে ক্রীড়া জগতের বর্ধমান জেলা সম্পাদকের কাছে। আচ্ছা, খুবই ভালো লাগছে এসে দেখছি মানে অভিভাবকরা তাদের তাদের সন্তানকে কত সুন্দরভাবে মানে মেলার প্রাঙ্গণে নিয়ে এসছে। কেউ যারা মানে জিলাপি পাঁপড় এসব কিনে দিচ্ছে, দেখে খুব ভালো লাগলো। এইভাবে যদি তাদের সন্তানদেরকে এইভাবে খেলার মাঠে নিয়ে যায়, আগামী দিনে তারা আরো সুন্দর এবং সুস্থ সামাজিক জীবনযাপন করতে পারবে। সেই সঙ্গে আমি জি কাটোয়ার যে সম্পাদক আছে রাহুলকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি সারা বছরই এরকম মেলার যে প্রোগ্রাম, এটা তো আমি প্রথম দেখছি। সেই সঙ্গে উনি খেলাধুলার সমস্ত রকম দিকটাই এবং সামাজিক কাজকর্ম দিকটাও প্রায় সব জায়গায় তুলে ধরে। এই জন্য আমি জি কাটোয়া রাহুলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমি একটা সমাজে বার্তা দিতে চাই। আপনারা হচ্ছেন সময় মানে আমাদের ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যাদের বলে, সেই প্রেসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাই পারেন এই সমাজকে পুরোপুরি একটা পরিবর্তন জায়গায় নিয়ে আসতে, কারণ আপনাদের দ্বারাই আগামী দিনে অনেকেই এখন মোবাইল নিয়ে দেখে। আমরা টিভি যতটা না দেখি, তার থেকে মোবাইলে বেশি করে আমরা খবরগুলো দেখি। তো মোবাইলের মাধ্যমে আমি বার্তা একটাই দিতে চাইবো, আপনারা আপনাদের সন্তানকে সামাজিক যেসব মানে কর্মগুলো সেগুলো শেখান। যেমন গাছ লাগানো, পড়াশোনার পাশাপাশি সামাজিক যে ছোটখাটো কাজগুলো আছে, পরিবেশকে সুন্দর রাখা, জল অপচয় না করা, প্লাস্টিক বর্জন, প্লাস্টিক মুক্ত রাখা, এইগুলো শেখার সঙ্গে অতি অবশ্যই খেলার মাঠে নিয়ে আসুন। তারা একটা খেলার মধ্যে থাকলে পড়াশোনার পাশাপাশি সুস্থ এবং সুন্দর একটা সমাজের দিন আমরা করতে পারবো। দর্শক, আমি ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা পঞ্চননতলার মূল গ্রামের মেলা